হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি টুম্পা নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। তো চলো সাথে থাকো। আমি এই ভিডিও করে নিচে যাচ্ছি। প্রচণ্ড রোদ দিয়েছে, যার জন্য আর করতে পারছি না। একটু বেলা হয়ে গেছে। আমি সকাল সকাল করি, কিন্তু বেলা হয়ে গেছে। যাই হোক, আর বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। তো চলো সাথে থেকো। গাইস, আজকে বলছি রান্নাঘরে তো এসে গেছি অনেকক্ষণ। তো এটা হয়ে যাবে, বলছি দাঁড়াও, বলছি। রান্নাঘরে এসে আগে কুমড়ো আর উচ্ছেটা ভেজে নিয়েছি। মানে এটা অনেকে বলে করলা কুমড়ো বলি, যাই হোক এটা উচ্ছে দিয়ে করেছি। উচ্ছে আর কুমড়ো ভাজা কালো জিরে দিয়ে করেছি। আচ্ছা, এটা করছি কাঁচকলা বাটা। কাঁচকলা বাটা বলতে কাঁচকলার খোসা বাটা আর কি। খোসাটাকে সেদ্ধ করে আর এটা পেস্ট করে নিয়ে রসুন দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু ঝাল দিতে হবে। কাঁচকলার খোসা বাটা করছি। আর এদিকে মাছের মাথা আছে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করবো। যে লাউ সিটি মারা আছে, সেদ্ধ করা আছে। সিটি না আমাদের এত সেদ্ধ হচ্ছিল না, লাউটা ভালো ছিল না। তো এটা নরম সেদ্ধ করে রেখেছি অলরেডি। আর লাউয়ের জন্য আলু কেটে রেখেছি। তো চলো সাথে থেকে আমি সবটাই দেখাবো। তো গাইস দেখো, এটা কি সুন্দর মানে এটা কিন্তু কাঁচকলা বাটা না, কাঁচকলার খোসাটা বাটা। তো দেখো একদম শুকনো, জাস্ট বাড়াতে আর লাগবে না। তখন আমি দিতে হবে আর একটু তেলটা লাগে। যেমন পরিমাণ তুমি খোসা দেবে, কাঁচকলার খোসা দেবে, সেই রকম দেবে না। শুকনো সাথে খেতে তো খুবই ভালো লাগে। গাইস, লাউ মাছের মাথা দিয়ে করবো। আলুটা আগে ভেজে নিই আমরা, ঠিক আছে? আলুটা ভেজে নিয়েছি, মাছের মাথাগুলোও ভেজে নেব। এত খাটে, যার জন্য চাপা দিতে পারবো, প্রচুর খাটে। তো এবার লাউটা বানাবো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। দেখো লাউটা যেমন না লাল লাল হয়ে গেছে। দেখো কেমন লাল হয়ে যাবে, পোষালো না আমার। আরে লাউ শুধু মাছতেও লাগে না।
এই দেখো গাইস, লাউয়ের কি অবস্থা, কতক্ষণ ধরে বানালাম জানো। এত লাউ করতে টাইম লাগে না, মানে লাউটা অনেকক্ষণ টাইম লেগে যায়। তো মাছের মাথা দিয়ে আবার জল দিয়ে পুরো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এই গরম মশলা দিয়ে নাড়াচাড়া করছিলাম। এই দেখো গাইস, মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। হালকা করে সর্ষে দিয়েছি, মানে অল্প, এত গরম তো তার জন্য। আর টমেটো দিয়ে করছি। মাছ তো ভাজা আছে, মাছটা করলেই হয়ে যাবে। দেখো গাইস, মাছের ঝালটা ফুটছে, দিয়ে দিই। তো আমার রান্না একেবারে রেডি হয়ে গেল। তো চলো সাথে দেবো। মা চাদর পাচ্ছে, দেখো মা চাদর পাচ্ছে, এটা মায়ের ডিউটি। চাদর পাততে গেলে বুঝি এইভাবে পাততে হয়। দেখো কিভাবে পাচ্ছে, যেন মানুষের সাথে যুদ্ধ করছে। ফাইনালি দেখো চাদর পেতেছে, কিন্তু কুচকে কুচকে গেছে মাঝে মধ্যে, খুব মানে তাড়াহুড়ো করলো। আমি তো তাও ভালো করে পাততে জানি না, মা তাও পাতে। তো গাইস চলো, কি বলবো তোমাদেরকে, তো অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু বলা হয়ে ওঠে না সবসময়। তো অনেক দিন ধরে ভিডিওগুলো করছি, তোমরা প্লিজ সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও, ছোট বড় সবাই। আমি মনে করি আমার ইউটিউবে যারা দর্শকরা দেখছেন তারা সবাই আমার খুব কাছে, অত্যন্ত কাছে। অপরিচিত হয়তো, আমি সবাইকে চিনি না, বা সবাই আমাকেও চেনে না ঠিক মতন, কিন্তু হলে কি হবে, তারা অত্যন্ত কাছে। রক্তের সম্পর্ক হলেই যে কাছের হবে, নিজের হবে এমনটা নয়, তার জ্বলন্ত দৃষ্টান্ত আমি। কারণ তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতে একই কথা বলবো, যে আমি আজ পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত যেটা মানে বলছি, আমি আমার আত্মীয় পরিজন বা কোনো পরিস্থিতিদের এখনও পর্যন্ত বলিনি যে ভাই বা বোন বা দিদি বা বৌদি, আমার চ্যানেলটা আমি স্টার্ট করেছি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিই বা সাপোর্ট করো। আমি একমাত্র ভিডিওতেই এই কথাটা বলি, চ্যানেলের মধ্যে বলি। সেখানে কেউ শুনলো না শুনলো সেটা পরের কথা, কিন্তু আমি পার্সোনালি কাউকে দেখা করে বা বাড়িতে গিয়ে বা ফোন করে কোনো দিনই বলিনি। যদি কেউ শুনে থাকবে, আমার পরিচিত কেউ যদি শুনে থাকে, তো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে সত্যি কি মিথ্যা আমি কথাটা বলছি। আমি যখন স্টার্ট করেছি তখনও তাই, এখনও তাই, এবং বললাম না ভবিষ্যতেও তাই। তোমাদেরকে বলবো, তোমরা সবাই অপরিচিত, কিন্তু সবাই অনেক বিশ্বাসের সাথে, অনেক ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করেছো। যারা প্রথম থেকে সাপোর্ট করছো বা এখনও করছো বা ভবিষ্যতেও করবে, যারা নতুন আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক কষ্টে ভিডিওগুলো বানাই, একদম তাই যে সবাই কষ্ট করেই বানায় ভিডিও, যারা ইউটিউবে হোক ফেসবুকে হোক যাতেই ভিডিও করে অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে দাঁড়ায়। তবে কারোর পথটা হয়তো বেশি চড়া টাইপের, চড়া মানে অত্যন্ত কষ্টের বা হালকা কষ্ট এরকমও ব্যাপার আছে। তো আমারটা সত্যিই খুব চড়া টাইপের, যে আমাকে সবটাই করতে হয়। এমন অনেক দিন যায় যে আমি ভিডিও করেই এমন কিছু মানে কি বলবো, মানে খুব অসুবিধার মধ্য দিয়ে আর কি,
এই ভিডিও করলাম, এই অন্যরকম কাজে চলে যাচ্ছে আর কি, এই রকমটা আর কি। যাই হোক, তোমরা অনেক ভালোবাসা দিও, বলতে বলতে অনেক কথা মনে পড়ে যায়, যেগুলো সবসময় বলা হয়ে ওঠে না বা বলা সম্ভবও নয়। ইন ফিউচার যদি কোনো দিন সময় আসে, ভগবান যদি সুযোগ দেয়, এই প্ল্যাটফর্মে আমি অবশ্যই সবটা জানাবো যে কী সমস্যা, কীরকম ধরনের সমস্যা। ফ্ল্যাটের সমস্যা তো আছে, সেটা তোমাদের জানিয়েছি, ফ্ল্যাটের আরও কী সমস্যা আছে সেটাও তোমাদের জানাবো ভবিষ্যতে। আমি আবারও রিকোয়েস্ট করব ছোট বড় সবাইকে, আমার দাদা দিদি বোন কাকিমা জেঠিমা যে যেমন সম্পর্কের হয় তাদেরকে সবাইকেই জানাবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক সাপোর্ট করো। আমি সত্যিই খুব একা ভিডিও বানাই, এডিটিং কিছুই পারি না, তবু চেষ্টা করি যতটুকু করার আর কি, তাড়াহুড়ো করে করি। তো অবশ্যই সাপোর্ট করো, তোমাদের ওপর ভরসা রেখে আমি রোজ ভিডিও করি, ডেলি ভিডিও করার মানে কী বলবো, শক্তিটা পাই। অনেক আশা রাখি তোমাদের ওপর। যখন যেরকম টাইম পাই সেরকম টাইমের মধ্যেই ভিডিও দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, অনেক বকে ফেললাম। তো আজকের মতো টাটা।